আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে খুব মজার একটা ভিডিও দেখাবো। সেটা হলো আমার বাসার বেলকনিতে আমি ২টা ঘুঘু পাখি এনেছিলাম প্রায় ৭ মাস আগে। এখন থেকে ৭ মাস আগে, হ্যাঁ ৭ মাস আগে আমি ২টা ঘুঘু পাখি এনেছিলাম। দেশি প্রজাতির যে ঘুঘু পাখিগুলো আছে ওইগুলা। এর আগে আমি অস্ট্রেলিয়ান যে সাদা ঘুঘু পাখিগুলো আছে, এর আগে আমি অস্ট্রেলিয়ান যে সাদা এক প্রকারের ঘুঘু পাখি আছে ওইগুলো আমি পালন করেছি। তবে ওইগুলার থেকে আমার কাছে এগুলো বেশি ভালো লাগে। এটা দেখতেও বেশি সুন্দর বেশ। তো আমাকে অনেকে বলেছিল এটা ডিম বাচ্চা এগুলো কিছু দেয় না আবদ্ধ অবস্থায় যদি আপনি পালন করেন। তো আমি আর কি সেভাবে আর কি পরীক্ষা করার জন্যই মূলত শুরু করেছিলাম। তো দেখছি আলহামদুলিল্লাহ মোটামুটি যে বেশ আমার এখানে এসে ওরা ডিম দিয়েছে, বাচ্চা দিয়েছে, এটা দেখে আমার কাছে খুব ভালো লাগছে। আর আমি ওদের জন্য খুব সুন্দর সিস্টেম করেছি। দেখেন, খাবারটা আমি ওদেরকে পাত্রেতেও দিই এবং মাটির উপরেও দিই, যাতে ওরা উভয়ভাবেই খেতে পারে। মাটির উপর দেওয়ার একটা কারণ আছে। এই যে বাচ্চা দেখতে পারতেছেন, এই যে বেবি, ওরা এই বেবিদেরকে খাবার খাওয়ানোর সময় সামান্য পরিমাণের, আপনারা জেনে থাকবেন হয়তো, কবুতরেও এমনটা করে যে সামান্য পরিমাণে মাটি খেয়ে থাকে। ওই মাটি খাওয়ার কারণ হইলো ওদের যে খাবারটা ওটা হজম ভালো হয়, পরবর্তীতে ওইটা আর কি ওদের গাল থেকে ওদের গালে ওইটাকে ট্রান্সফার করে। তো আর কি মোটামুটি এইভাবেই রয়েছে। আর আমার এখানে ওদেরকে বড় জায়গা করে দেওয়ার আর একটা কারণ হলো ওরা এখানে উঠতে পারে। বেশ এটা আমার কাছে ভালো লাগে। আসলে খাঁচায় আবদ্ধভাবে পালন করার চাইতে এভাবে ছেড়ে পালন করাটাই বেশ হবে, কারণ এটা ওদের কষ্ট হবে না। তো সেইভাবে আর কি আমার এটা পালন করা। আপনারা অনেকে চাইলে এভাবে করতে পারেন। দেখেন, এটা আসলে মনে খুবই প্রশান্তিদায়ক। মনের ভিতর খুবই ভালো লাগে। অনেক সময় যখন মন খারাপ লাগবে আপনি এদের কাছে আসবেন, একটু এখানে কিছু সময় দেবেন, দেখবেন আপনার মনে খুব প্রশান্তি লাগবে এবং খুব ভালো লাগবে আশা করি। তো সেইখান থেকেই আমি কাজটা করেছি, তাই ভাবলাম আপনাদের সাথে ব্যাপারটা একটু শেয়ার করি। আপনারাও চাইলে এভাবে করতে পারেন। আর আরেকটা কথা বলি, সেটা হলো অনেকে ভাবতে পারেন যে আমি ঢাকা শহরে থাকি বা ভাড়া বাসাতে থাকি, বেলকনিতে আসলে এভাবে নষ্ট হয়ে যাবে। আসলে এখানে নষ্ট হওয়ার কিছু নেই। আপনি ওই ময়লা হবে যে বা যেটা হবে ওইটা আপনার একটু পানি দিয়ে বা একটু ন্যাকড়া দিয়ে ধুয়ে ফেললে পরিষ্কার হয়ে যাবে। এখানে আসলে এরা খুবই পরিষ্কার। আর খাবারও খায় খুব সামান্য, এবং এদের যে বিষটা সেটাও খুবই সামান্য। এটা তেমন গন্ধ করে না, তেমন আসলে ওরকমভাবে ময়লাও করে না। হ্যাঁ, আপনারা ওইভাবে পালন করতে পারেন। নেট দিয়ে বেলকনিতে ঘিরে এরপরে ওদেরকে একটু খোলাভাবে ছেড়ে দিবেন, এতে ওরা ডিম এবং বাচ্চা এগুলো দিবে। খাঁচাতে ওইভাবে আসলে দেখা যায় ওরা ডিম বাচ্চা দেয় না। হ্যাঁ, বিশেষ করে দেশীয় প্রজাতিগুলো আর কি। অস্ট্রেলিয়ান যেগুলো আছে ওইগুলো আবার খাঁচাতে ওরা ডিম বাচ্চা দিয়ে অভ্যস্ত। কিন্তু দেশীয় প্রজাতিরগুলো যদি আপনি পালন করতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এইভাবে একটু খোলামেলা অবস্থায় রাখতে হবে। তাহলে আপনি ডিম বাচ্চা এগুলো পাবেন। যদি আপনাদেরকে ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে মতামত জানাতে পারেন। আর আমরা এখান থেকে আর অল্প কিছু বাচ্চা যখন হবে তখন এই বাচ্চাগুলো কিছু বাইরে সেল করে দিব, কারণ আমাদের এখানে রাখার অত ওইভাবে জায়গা নেই। আপনারা সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।